بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী দরবারে আলিয়া, দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ এর মধ্যে আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সুদীর্ঘ ৪৮তম ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীর্ষক সেমিনার ও মাহফিলের আজ ১০ম দিন। আজকের এই আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সদরে আলা এবং বিশেষ করে অত্র দরবার শরীফের মোহতরম পীর ও মুর্শেদ কেবলা, পীর তরিকত, रहनुमाए शरीयत, हादिए दीन व मिल्लत, जानशीन इमाम अहले सुन्ना, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমাদের সকলেরই পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হুজুর হযরত আল্লামা আলহাজ অধ্যক্ষ কাজী আবুল বয়ান মোহাম্মদ রিদওয়ানুর রহমান হাশিমি সাহেব কেবলা জিদা মজদুহু व मद्द जिल्लुहुल आली व अताल अल्लाहु उमरहु व बारकाल्लाहु फी हयाती এবং দিগর অত্র দরবারের সজ্জাদা নশীনান সকল, তাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের আমন্ত্রিত ওলামা একরাম যারা একে একে আপন আপন সময়ে উপস্থিত ইনশাআল্লাহ হতে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিকতার সহিত আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিষয়বস্তু আপনারা শুনেছেন। হযরত রসুল করিম রউফুর রহিম, দো জাহানের সরদার, সরকারে দো আলম হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বক্ষ বিদারণ শীর্ষক তাৎপর্যপূর্ণ আলোচনা। বক্ষ বিদারণ বাংলায় বলা হয়, কিন্তু হাদিসের পরিভাষায়
এর একটা পরিচিত শব্দ ওলামা একরামের মাঝে আছে, আর তা হচ্ছে শাক্কুস সদর। উর্দুতে যেটাকে শাক্কে সদর বলা হয়, শাক্কে সদরটা প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো মুআজিজার মধ্যে একটা বড় মুআজিজা। শাক শব্দের অর্থ হচ্ছে ফাটা, ফেটে ফেলা। সদর মানে সিনা, বুক। তার মানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ফেটে সেখান থেকে তার পবিত্র কলব মুবারককে বের করে জমজম কূপের পবিত্র পানি দ্বারা ধৌত করে, পরিষ্কার করে, সাফ করে আবার তার সিনার মধ্যে, বক্ষের মধ্যে রেখে বন্ধ করে দেয়া। এই পুরো ঘটনাটাকে বলা হয় শাক্কে সদর বা বক্ষ বিদীর্ণকরণ। এই ঘটনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট ইখতিলাফে রিওয়ায়াত 4 বার সংগঠিত হয়েছিল। অর্থাৎ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার বক্ষ বিদারণ করা হয়েছিল। প্রতিবার বক্ষ বিদারণের পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত বা কারণ ছিল। আজকে আপনারা এই 4 বার বক্ষ বিদীর্ণকরণের ঘটনা হাদিসের আলোকে ইনশাআল্লাহ শুনবেন। সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়টা পেশ করা হবে, যেহেতু সময় কম। এশার আগে এই আলোচনা শেষ করতে হবে, এশার নামাজ হবে, এরপরে আবার নতুন আলোচনা শুরু হবে। তো সেজন্যে যেহেতু এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অলৌকিক ঘটনা বা মুআজিজা, আপনাদের এই বিষয়ে জানার দরকার আছে। হাদিস শরীফে যেভাবে এর বর্ণনা আসছে তা অনেকটা এইরকম। সর্বপ্রথম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম যে বক্ষ বিদীর্ণকরণ বা বক্ষ বিদারণ হয়েছিল সেটা কিতাবে লেখছে হুয়া ফি সিগারিহি ফি সানাতে আরবাইন মিন উমরিহি ফি কবিলাতে বনি সাদ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স যাবৎ কবিলায়ে বনু সাদে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন এবং তিনি তার দুধ মা, এই দুধ মায়ের ঘরে থাকা অবস্থায় 4 বছর বয়সে তিনি যখন তার দুধ ভাই ও দুধ বোনের সাথে বকরি চরানোর উদ্দেশ্যে মরুভূমিতে, মাঠে, ময়দানে, সাহরায় গিয়েছিলেন, তখন একবার এবং প্রথমবার বক্ষ বিদারণ করা হয়েছিল। হযরত মা হালিমা সাদিয়া তাকে ভাই ও বোনের সাথে বকরি চরানোর জন্য যাইতে দিতেন না, সহজে দিতেন না।
যে তোমরা মুহাম্মদকে নিও না। এরকম হযরত হালিমা সাদিয়ার খেয়াল ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা মুহাম্মদকে নিও না। উনি বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন নিজের বাচ্চাদের তুলনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন তিনি বেশি নিতেন। যত্ন নেওয়ার খেয়ালে এই প্রিয় নবীজিকে তিনি তার আপন বাচ্চাদের সাথে সাহরায়, মাঠে ময়দানে যেতে দিতেন না সহজে। কিন্তু তার দুধ ভাই উনি জোর করে মাকে বলে বুঝিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন। কি বলতেন? বলতেন যে আম্মা জান, শুনেন এখানে একটা মুজিজা আছে, খুব খেয়াল করে শুনেন। নবুয়ত প্রকাশ পূর্বের আগের গুলাকে তো আর মুজিজা বলা হয় না, বলা হয় এরহাস। কিন্তু এগুলো মুজিজার সাদৃশ্য, মুজিজার মতো। তো উনি বলতেন যে আম্মা জান, মুহাম্মদকে আমাদের সাথে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তিনি বলতেন যে এই বিশাল ছাগলের পাল, এটা আমার রক্ষা করতে বড় কষ্ট হয়, এদিক ওদিক ছুটি যায়। তা আমি এদিকের গুলো টানতে গেলে আবার এদিকে কিছু চলে যায়, আবার ওইদিকের গুলো টানতে গেলে মাঝখান থেকে আরেক দিকে চলে যায়। তো বাবা ভালো কথা, বকরির পাল ছিটে ছিটে চলে যায়, তো মুহাম্মদকে তোমার সাথে দিলে এর ফায়দা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুধ ভাই বললেন যে একে যদি আপনি সাথে দেন তখন আমার এই কষ্টটা করতে হয় না, এই জন্যে যে সে যখন আমাদের সাথে চলে তখন তার কারণে একটা বকরিও পাল থেকে বাহিরে যায় না, সকলেই তার পিছনে 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 সাথে সাথে দৌড়ায়। আমাকে আর কষ্ট করে এগুলোকে গোছাইতে হয় না, এটা ওনার কারণে গোছানো থাকে। বুঝা গেছে কি বোঝা যায়নি? মানুষ এখানে খুব বেশি নাই, আমাকে একটু সাহায্য করেন, আমার এতটুকু কথা আপনারা বুঝছেন কিনা। এই জন্য তিনি বাহানা করে তাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তো একদিন এইরকম ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যে ঘটনাটা, বক্ষ বিদারণের যে ঘটনাটা, ইমাম মুসলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে হিব্বান, ইমাম হাকিম এবং ইমাম ইবনে আসাকের তাদের আপন আপন কিতাবে রেওয়ায়েত করছেন। বিশেষ করে আমার রেওয়ায়েতটা মুসলিম শরীফের, এবং রেওয়ায়েতের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাহরায়ে ফি বনি সাদিন আতাহু জিবরাইলু ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমানে। যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই বোনের সাথে বকরি চরানোর উদ্দেশ্যে মাঠে আসেন, আরো অন্যান্য বাচ্চারা আছে, তাদের সাথে উনি খেলাধুলা করতেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাধুলার স্বভাব ছিল না, ও বাচ্চারা খেলতেছে, উনি এক জায়গায় বসে দেখতেছিলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসছেন। এসে ফা আখাযাহু, ওই বাচ্চাদের মধ্য থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এক পাশে নিয়ে গেলেন, এমন জায়গায় যেখানে মানুষজনের আনাগোনা কম। নিয়ে গিয়ে ফাসরাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ছোট 4 বছরের বাচ্চা আমাদের হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে শোয়াই দিলেন পিঠের উপরে।
শোয়াই দিয়ে ফাশাক্কা আন কালবিহি, তার বুক মুবারককে উনি কারামাতান মুজিজাতান ফেটে ফেললেন। হযরত জিবরিল ফেরেশতা অনেক শক্তিশালী, ফেটে ফেললেন। ফেটে ফাস্তাখরাজাল কালবা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট মুবারক, কলব মুবারক বাহির করলেন। করে ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, হুজুর কিন্তু এগুলো সব দেখছেন। এই হুজুরের বক্ষ বিদীর্ণ করার ক্ষেত্রে অ্যানেস্থিজিয়ার প্রয়োজন হয় নাই। অ্যানেস্থিজিয়া, যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে তারা বুঝেন অ্যানেস্থিজিয়া কি জিনিস। এটা এক ধরনের ইনজেকশন যেটা দ্বারায় অবশ করা হয়। অবশের কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, সেন্সলেস তাকে করা হয় নাই। উনি দেখছেন যে আমার হার্ট মুবারক, কলব মুবারক হযরত জিবরিল আমিন বাহির করলেন। করে ওখান থেকে একটা রক্তপিণ্ড, আলাকাতান মানে হচ্ছে জমাট রক্ত, আয়ে আদামুল গলিজ, গলিজ রক্ত ছিঁড়ে, এটা আগে হার্টের মধ্যে লাগানো ছিল, ওখান থেকে ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সময় বললেন হাজা হাজ্জুশ শাইতানি মিনকা, এটা হলো ওই অংশ আপনার মধ্যে, এটা হলো ওই অংশ যেই অংশে শয়তানের দখলটা থাকে। আপনার হার্টের মধ্যে এই অংশটা হচ্ছে ওই অংশ যেই অংশে শয়তানের দখলটা থাকে। এবার এখান থেকে একটু সরে বাহিরে গিয়ে, এর রেওয়ায়েত থেকে একটু সরে বাইরে গিয়ে আরেক কথা বলি। প্রত্যেক মানুষের কলবে একটা জায়গা এমন আছে যে জায়গায় শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে, এটা সবাইর আছে। এবং হাদিস শরীফে এসেছে মা মিন ওয়ালাদিন ইউলিদু, মা মিন ওয়ালাদিন ইউলাদু ইল্লা ওয়ালাহু লাম্মাতাম মিনাশ শাইতানে আও ইয়ামাসসুহুশ শাইতান, যে প্রত্যেক আদম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তার কলবের মধ্যে ওই তার জন্য বরাদ্দকৃত জায়গাটা স্পর্শ করে, দখল করে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যে কলব, সেই কলবের মধ্যে ওই জায়গাটা সৃষ্টিগতভাবে ছিল, কিন্তু জিবরিল আমিন 4 বছর বয়সে এসে বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে কলব বাহির করে ওই জায়গাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছেন। এবং ফেলে দেওয়ার সময় এই কথা বলেছিলেন হাজা হাজ্জুশ শাইতানি মিনকা, এটা হলো আপনার মধ্যে ওই অংশ যেই অংশে শয়তান স্পর্শ করে, ওটা আজকে বের করে ফেলা হলো, আপনার হার্টে ওটা আর থাকবে না কোনোদিন। প্রশ্ন হতে পারে আপনাদের পক্ষ থেকে যে যদি ওটা বেরই করে ফেলতে হয় এক সময়, তাহলে এটা বানানোর সময় দেওয়ার দরকার কি ছিল? ওটা ছাড়া বানাইতেন, আল্লাহ ওটা ছাড়াই ওনাকে সৃষ্টি করতেন না। এরকম হলে তখন আরেক ভেজাল হইতো। সে ভেজালটা হইতো তখন আপনারা বলতেন, কিয়ামত পর্যন্ত একদল বলতো যে উনি অসম্পূর্ণ মানুষ, সব অংশ দিয়ে উনাকে সৃষ্টি করা হয়নি, একটা পার্ট কম দেওয়া হয়েছে উনার। এ কথা আপনারা কেউ না কেউ বলতেন। এজন্য আল্লাহ উনাকে একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করার জন্যে একজন মানুষের বাকি অন্যান্য মানুষের
ভিতরে যা যা থাকে তার সবগুলো দিয়ে সৃষ্টি করেছেন, কিছুই বাদ দেন নাই। এখন এরপরে আরো একটা প্রশ্ন হয় যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান কি ওনার নিকটে গিয়ে ওই জায়গায় স্পর্শ করে নাই? এটা প্রশ্ন হইতে পারে। তার উত্তর কি? যদি হাদিস শরীফে এরকম থাকে, প্রতিটা বাচ্চা জন্ম নিবে কিয়ামত পর্যন্ত, যারা নিয়েছে কিয়ামত পর্যন্ত নিবে, তাদের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান গিয়ে স্পর্শ করে, তাহলে তো এখান থেকে রসুলের পাকও বাদ যাওয়ার কথা না, স্পর্শ করার কথা। করছে কিনা? তো দেখেন, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে বিভিন্ন ইমামের রেফারেন্সে এই হাদিসটা আনছেন। হাদিস কি? উনি বলেন, দীর্ঘ রিওয়ায়াত, যে আখরাজা আবু নুআইমিন আন আমর বিন কুতাইবাতা قال سمعت أبي وكان من أوعية العلم। যে আবু নুআইম আল আসফাহানি রহমতুল্লাহ আলাইহি তার হিলিয়াতুল আউলিয়া কিতাবে হাদিস রিওয়ায়াত করেন বিখ্যাত সাহাবী আমর বিন কুতাইবা থেকে। আমর বিন কুতাইবা বলেন, আমি আমার বাবা থেকে শুনেছি, আর আমার বাবা ইলমের গোডাউন ছিলেন, ইলমের গোডাউন ছিলেন। আউইয়াতুল ইলম, অনেক ভান্ডার আমার বাবার কাছে ছিল। তো সেই রওয়ায়াতের মধ্যে আসতেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে, ঠিক ওই আনে ওয়াহেদের পূর্বে, যেই আনে ওয়াহেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, তার পূর্বে আল্লাহ তাআলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের চতুর্পাশে ৭০,০০০ হুর নাজেল করেছেন, যাতে বাড়ি ঘেরাও করে রাখে, বাড়ি ঘেরাও করে রাখে। বাড়ি ঘেরাওয়ের দরকার কেন হইল? বাড়ি ঘেরাওয়ের দরকার আছে, কেউ না কেউ ঢুকবে ওখানে, যার জন্য রাস্তা বন্ধ করা হচ্ছে তার জন্য ঘেরাও দিছে। এরপর আসমানের সকল ফেরেশতাদেরকে নামাই দিয়েছেন, বললেন তোমরা মা আমেনার ঘরের চতুর্পাশে ডিউটি পালন করো। এরপর ওয়া উখিযা শায়তানু, এই হাদিসের রওয়ায়াত পড়তেছি, ওয়া উখিযা শায়তানু, শয়তানকে আবদ্ধ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, করে লোহিত সাগরের মাঝখানে নিয়ে ৭০টা শিকল দিয়ে বাঁধিয়া পানির ভিতরে তার মাথাটাকে উইথ করে সুবাইয়া, উপর করে সুবাইয়া, ফেরেশতা দিয়া তাকে ওখানে চাপিয়া ধরিয়া রাখা হইয়াছে, যাতে ওই জায়গায় যাওয়া তো দূরের কথা, যেন চোখ দিয়ে ওখান থেকে নজরও দিতে না পারে, কারণ নজরের ভিতরেও বদতাসির ঢুকে দিতে পারে। এজন্য তাকে ওই মুখ্যম ভেলাদতের সময়টা ওই সময় দেখতেও দেওয়া হয় নাই, যাওয়া তো দরকার। বুঝে এসছে কথা? এবার শয়তান কি রসুলে পাকের জন্মের সময় সেখান পর্যন্ত যাইয়া পৌঁছতে পারছে? পারে নাই। যখন সেখান পর্যন্ত যাইয়া পৌঁছতে পারে নাই, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত যখন যাইয়া পৌঁছতে পারে নাই, তাহলে রসুলে পাকের বুকের মধ্যে, কলবে ওই জায়গায় স্পর্শ করার তো কোনো অবকাশই থাকে না। বুঝে এসছে কথা? তাইলে এটা প্রমাণিত হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অংশে, যে অংশটা শয়তান ওয়াসওয়াসা করে, সেই অংশটায় শয়তান স্পর্শ করা তো দূরের কথা, ওনার কলবের সেই জায়গা তার দুই চোখে কোনোদিন দেখে নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম হাত দেওয়ার আগ পর্যন্ত দেখে নাই। 4 বছর বয়সে কলব ফেটে এই যে আজকে বাহির করে ফালাই দিতেছে,
এর আগ পর্যন্ত কোনোদিন সে চোখে দেখার তৌফিক বা সুযোগ হয় নাই। এরপর ওই অংশ ফেলে দেওয়ার পর সুম্মা গাসালাহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কলবকে হযরত জিবরিল ধুইলেন। ফি জাহাবিন, ফি তাসতিম মিন জাহাবিন, স্বর্ণের থালের উপরে রাখিয়া, কি দিয়া? বেমা এ জামজামা, জমজমের পানি দিয়ে ধুইলেন। ধুইয়া ভিতরে আবার রেখে ফিট করে আবার সেলাই করে দিলেন, মিলাই দিলেন। মিলাই দিয়ে হুজুরকে দাঁড়া করাইয়া বাচ্চাদের ভিতরে দিয়ে দিলেন, যাও আবার খেলাধুলা করো বা ওখানে থাকো। এই প্রথম বক্ষ বিদীর্ণকরণ। কি উদ্দেশ্য? হাজা হাজ্জুশ শায়তানে মিনকা, শয়তান স্পর্শ করতে পারে যে যেই জায়গা জমাট রক্ত বাঁধা জায়গা, সেটা ছিঁড়ে ফেলে দেওয়ার জন্যে। এরপর থেকে শয়তান রসুল পাকের দরবারে তার নিকটে আসার কোনো সুযোগ আর নাই। কথা বুঝে আসছে? এইদিকে বাচ্চারা যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন শোয়াই ফেলছে, তখনই বাচ্চারা সবাই দিছেন দৌড় মা হালিমার কাছে। যাইয়া বলতেছেন, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, যে মুহাম্মদকে কে যেন আসি হত্যা করে ফেলতেছে। বাচ্চারা যা বুঝছে আর কি। এ কথা শুনে মা হালিমা সাদিয়া দৌড়াইয়া আসলেন। এসে দেখেন এতক্ষণে বক্ষ বিদীর্ণকরণের কাজ শেষ। জিবরিল আমিনও চলে গেছেন। হুজুর এক জায়গায় বসে রয়েছেন বিমর্ষ অবস্থায়, যে আমার জীবনে এটা কি ঘটলো, চিন্তা করতেছেন। বাচ্চা বয়স তো 4 বছরের বাচ্চা। তো দেখা যাচ্ছে ওয়াহুয়া মুতাগাইয়িরুল লাউন, সবাই এসে দেখলেন হুজুরের চেহারার রং চেঞ্জ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোমার? মা জিজ্ঞেস করতেছেন। তখন উনি পুরো ওয়াকিয়া বললেন যে আম্মা, আমাকে কে একজন আসি শোয়াই ফেলছেন, ভিতর থেকে কি বাইর করছেন, এগুলো সব বলছেন। বলার পর মা হালিমা ভয় পেয়ে গেলেন। ওনাকে নিয়ে আসলেন। নিয়ে এসে সোজা হযরত মা আমেনার ঘরে চলে আসলেন। এসে বললেন, আপনার ছেলে আপনার কাছে রাখেন, আমি ওকে আর নেব না। কেন, কি হয়েছে? বলে, আমার বড় ভয়, এই বাচ্চা আমার কাছে আমানত। এই বাচ্চা নিয়ে কি শুরু হইল হঠাৎ করে, কি মাঝে মধ্যে কে জানি আসে ওকে আলগায় কোথায় নিয়ে যায়। এই জন্য আমার বড় ভয় লাগে আরেকজনের ছেলে আমার বাড়িতে আছে আমানত হিসেবে, কোন দিন আবার আরেক কি ঘটনা ঘটে, এই জন্য রেখে যাইতে চাই। মা হালিমা সাদিয়াকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসাইয়া শান্তি দিলেন। তা সাক্কানাত মানে ফাসাক্কানাত হা, তাকে সান্ত্বনা দিলেন যে না না, তুমি ভুল বুঝিও না, আমার এই বাচ্চার বড় শান, বড় মান, বড় মর্যাদা। এই বাচ্চার জন্মের সময় আমি যা যা দেখছি, যে যে আলামত আমি পাইছি, যেই যেই এর হাসাত আমার সামনে ঘটছে, যেই যেই সুসংবাদ আমি পেয়েছি, হযরত ইব্রাহিমকে আমার ঘর পর্যন্ত আসছে দেখছি, ইব্রাহিম আমাকে সুসংবাদ দিয়ে গেছেন, অন্য ফেরেশতারা আমাকে এসে বলে গেছেন, আমার এই বাচ্চার উপরে কেউ কোনোদিন বদনজর আল্লাহর রহমতে দিতে পারবে না। তুমি ইতমিনান থাকো, তুমি বেখাউফ থাকো, এই বাচ্চা তুমি আবার নিয়ে যাও, তুমি দুধ পান করানোর মুদ্দত পুরা করো, সে যতদিন তোমার ঘরে থাকার কথা ছিল ততদিন তুমি রাখো। সুবহানাল্লাহ বলার দরকার ছিল। যদি আপনারা আমাকে সাড়া না দেন তা আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন না। আমি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাষা যেটা একেবারে শুদ্ধ সে ভাষায় বলার চেষ্টা করতেছি। এখানে কোনো আঞ্চলিকতা আমি মিক্স করতেছি না। অনুরোধ রাখি, আশা করি বাংলাদেশের জাতীয় ভাষা আপনারা বুঝবেন। ভাষা বাংলাদেশের ভিতরেও কম নয়, 100-এর উপরে আছে, কিন্তু অন্য কোনো ভাষায় বলতেছি না। যে ভাষার জন্য আন্দোলন হয়েছে সে ভাষায় বলতেছি, ঠিক কিনা? এক বক্ষ বিদীর্ণকরণের ঘটনা আপনাদের সামনে শেষ হলো, হয়েছে কিনা? দ্বিতীয় বক্ষ বিদীর্ণকরণ রসুলে পাকের হয়েছে আল মাররাতু সানিয়া ফি ওয়া হুয়া ইবনু 10 সিনিন, ফি হায়াতিহি ওয়া হুয়া ইবনু 10 সিনিন।
তার বয়সে